বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আল্লাহর শুকরিয়া ও বিশ্বনবীর উপরে দরুদ। এই মেয়েটাকে দেখছেন আপনারা, আমি এসেছি বেনাপোল থেকে, অর্থাৎ যশোর জেলা। এটা হচ্ছে ফরিদপুর এসেছি। এই মেয়েটা অত্যন্ত অসুস্থ ছিল। আমার প্রিয় ভাইরা আমাকে এখানে আসতে বলে, নিয়ে যাইতে পারছিল না। আসলে অনেক বিশৃঙ্খলা করছিল যে তার ভাইদেরকে মেরে, তার মাকে মেরে, বা তার যারা পরিবারের যারা আছে সবাইকে মারতেছে। এবং দেখেন পায়ে হাতে সব বাঁধা আছে। মেয়েটার অবস্থা খুব খারাপ। তো এমন আচরণ করতেছে, মনে হয় যে জিন আছে, জিনের আচরণ করতেছে, এরকমই একটা বাড়ির লোকজনের ধারণা। আর আমিও যখন তাকে চিকিৎসা করছিলাম ঠিক ওই রকমই একটা অবস্থা, যে মনে হচ্ছে যে জিনের শুরু হয়ে গেছে এখানে। কিন্তু দেখা গেল কি যে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে জিন নাই। আসলে তার মাইগ্রেন প্রবলেম থেকে, শারীরিক সমস্যা থেকে সে এরকম করতেছে। এরকম রোগী অনেক আছে যারা বিভিন্ন কবিরাজ বাড়ি নিয়ে যায়, বিভিন্ন হুজুরের কাছে নিয়ে যায়, কিন্তু ফল পায় না। দেখা যায় যে মাইগ্রেন প্রবলেম, তা ফল পাবে কিভাবে? আবার যাদের প্রকৃত জিনের সমস্যা, তাদের মাইগ্রেন প্রবলেম বলে যদি হসপিটালে ঘোরা হয়, কখনোই ঠিক হবে না। তো দুইটা চিকিৎসককেই দেখাতে হবে সেই সমস্ত রোগীগুলো। আপনারা সকলে দোয়া করবেন আমার এই প্রিয় বোনটির জন্য, এ যেন পরবর্তীতে যে মেডিকেল চিকিৎসা নিয়ে পরবর্তীতে যেন আল্লাহ ওকে সুস্থ করে দেয়। মাত্র 27 বছর বয়স, কী একটা অবস্থা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।